চিকেন বানানোর জন্য আমরা চিকেনটাকে ম্যারিনেশন করে নিব। এখানে পাউডার দিব, সাদা গোলমরিচ গুঁড়া, কালা গোলমরিচ গুঁড়া, এটা দিয়ে একটুখানি ম্যারিনেশন করে রাখবো। তারপর আমরা যখন রান্না করবো তখন এটাকে দেখিয়ে দিব আপনাদেরকে। এটার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর গুঁড়ো দুধ আছে। আমরা এক এক করে আপনাদেরকে সবই দেখিয়ে দিব। এখন আমরা ময়দাটাকে কিভাবে খামির করতে হয়, ডো করতে হয় দেখিয়ে দিচ্ছি। আমরা এখন পুরটা তৈরি করব। এর আগে আমি দুধটাকে গুলিয়ে নিচ্ছি, পাউডার দুধটাকে পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। এখানে কিন্তু দুধ না দিলে হবেই না, কারণ এটার একটা স্ট্রাকচার দরকার আছে। সেই স্ট্রাকচার আনতে হলে আমাকে দুধটাকে দিতেই হবে, অবশ্যই দিতে হবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিব। আস্তে তেল দিয়ে দিলাম। এখন আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি যেন এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটার পরে আমি মশলা দিব। যেহেতু আমার এখানে মুরগিটাও আছে, এটাও ভাজতে হবে, সেই ক্ষেত্রে আমি পেঁয়াজ আর মুরগিটা একসাথে ভাজবো। আমি পেঁয়াজটাকে সাইড করে নিচ্ছি, মুরগিটাকে এখানে দিয়ে দিলাম। এটাকে ভেজে নিচ্ছি। এটার মধ্যে আমি এখন এক এক করে মশলা দিয়ে দিব। হ্যাঁ, এটা ভাজা হচ্ছে, আমি ভাজবো আর অনেকক্ষণ। আর এক এক করে মশলা দিচ্ছি। সেটা হচ্ছে আদা রসুন পেস্ট যতটুকু লাগে, আর এখানে দিচ্ছি কালো গোলমরিচ, সাদা গোলমরিচ। পরিমাণটা এমন হতে হবে যেন ঝাল ঝাল লাগে। আর এটা ঝালের জন্য আমি দিব কাঁচামরিচ, পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব। আরো দিচ্ছি চিকেন পাউডার, মানে মশলা। এখন ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিব। এরপরে স্টেপ দেখাচ্ছি। আমি এটা টেস্ট করেছি, লবণ টবণ সব ঠিক আছে। এখন আমার এই যে এটা হয়ে আসলে নামানোর একটু আগে এরকম দুধ দিতে হবে। এটা কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না, এটাতেই আসল টেস্ট। নাড়াচাড়া দাও। কারণ এটাতেই কিন্তু এই ক্রিমিটার আসল টেস্ট আসবে। এই দুধের কারণে একটা ক্রিমি টেক্সচার আসবে। এই ফুডটাকে ক্রিমি টেক্সচারের করার জন্য আমরা এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার আপাতত পুরটা রেডি হয়ে গেছে। আমি এখন বানের জন্য ডো তৈরি করব। আচ্ছা, এখন আমি ময়দাটা মেপে নিচ্ছি 250 গ্রাম। আমি এখানে বেশি নিব, কিন্তু সমস্যা নাই। 250 গ্রাম নিয়ে নিচ্ছি। 75 গ্রামের মধ্যে আমি এখানে 65 গ্রাম দিচ্ছি। হ্যাঁ, বাকিটা দিচ্ছি বাটার, চামচ করে বাকিটা দিচ্ছি এখানে বাটার, যাতে একটু ফ্লেভার আসে। 75 গ্রাম তো, এই যে এটুকু আমি বাটার দিয়ে দিলাম যেন ফ্লেভারটা ভালো আসে। এটা দিয়ে দিচ্ছি। লবণ 4 পিঞ্চ। লবণ লাগবে 4 পিঞ্চ। এটা আমি হাত দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি চিনি দিয়ে দিচ্ছি
চিনি আমার 18 গ্রাম লাগবে, 1 কাপের 250 গ্রামের জন্য 18 গ্রাম লাগবে। এখানে আমি 54 গ্রাম লাগবে মোট। বেশি হচ্ছে, সমস্যা আমি দিয়ে দিচ্ছি। ইস্ট আমাকে এখানে 4 গ্রাম দেখাচ্ছে, আমি 250 গ্রাম মাপের জন্য 4 গ্রাম ইস্ট নিব, তো আমারটা বেশি নিব। আচ্ছা, আমি মাপটা আবারও বলে দিচ্ছি, এখন দেখেন আমি ইস্টটা নিব, লবণ রেখেছি, লবণ যেখানে রেখেছি সেখানে আমি ইস্টটা রাখবো না, আমি ইস্টটা রাখবো লবণের থেকে অন্য একটা সাইডে। এই যে লবণ যে দিয়েছি, লবণের সাথে ইস্ট রাখবো না, তাহলে ইস্টের গুণাগুণটা নষ্ট হয়ে যায়, কমে যায়, যার কারণে আমি আলাদা রেখেছি। ঠিক আছে, সাইডে রেখেছি চিনি, ওই পাশে রেখেছি ইস্ট, যেন লবণের সাথে না মিশে, লবণটা নিচে পড়ে গেছে, যার কারণে আমার আলাদা আছে। আচ্ছা, এখন আমি মেপে নিব পানি। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে পরিমাপটা আবার বলে দিচ্ছি, এখানে লেখা আছে পানিটা হচ্ছে 100 ml, বাটারটা হচ্ছে 25 গ্রাম, চিনি হচ্ছে 18 গ্রাম, গুঁড়া দুধ 10 গ্রাম, আর হচ্ছে ইস্ট হচ্ছে 4 গ্রাম, ডিম হচ্ছে একটা, লবণ 4টা। আমি এখানে ডিম ইউজ করতেছি না, আপনাদের ডিম থাকলে দিয়ে দিবেন। ময়দা হচ্ছে 250 গ্রাম। আমি এখানে গুঁড়া দুধটাও দিয়ে দিচ্ছি। পানি আমার এখানে 100 মিলি লেখা আছে, আমি 300 মিলি দিয়ে দিব। পানিটা আমি অল্প অল্প করে মাখবো আর দিব, আমি সম্পূর্ণ পানি লাগতেও পারে আবার নাও লাগতে পারে, আমি দেখে এটাকে এখন মথবো, মথে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে আগে ভালো করে মিক্স করে নিব, এই যে চিনি লবণ টবণ সব আগে হালকা হাতে মিক্স করে নিচ্ছি, পানিটা পরে দিব। সম্পূর্ণ ময়দার সাথে সবকিছু ভালো করে মিক্স করে নিই, এই যে সুন্দর করে মতো নিচ্ছি, এই যেরকম দলা হয়ে যাচ্ছে আবার ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এখন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। পরিমাণ মতো পানি নেওয়া আছে, তারপরেও ময়দার মধ্যে কি থাকে, গ্লুটিন থাকে। গ্লুটিনটা অনেক সময় বেশি পরিমাণে থাকলে তখন ময়দাটায় পানি বেশি লাগে, আবার কম থাকলে ময়দাটা পানি কম লাগে। এর জন্য ময়দা সবসময় পরিমাপটা দেখে দেখে দিতে হবে। মেখে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখানে আমার 3টা ডিম দিয়ে দিয়েছি, তিনটা আমার একটা 250 গ্রামের জন্য একটা ডিম যাবে, আমি এখানে 3টা ডিম দিয়ে দিয়েছি। এটাকে অনেকক্ষণ ধরে ভালো করে মথতে হবে, যাতে এটার ভিতরে ইস্ট চিনি গলে যায়। আচ্ছা, আমি এখানে অনেক সময় কি করি, আগে পানি দিই, পানি দিয়ে তারপর সব কিছু দিই, দিয়ে মিক্স করে তারপর ময়দা দিতে থাকি, ওটাতেও কিন্তু আরো সুন্দর হয়, ওটা তো সুবিধা ভালো হয়। আজকে আমি এটা এইভাবে করলাম, আপনারা যারা চান তারা ওইভাবেও করে দেখতে পারেন। ওইভাবে করলে আমার কাছে মনে হয় যে অনেক ইজি হয়ে যায়। আর এটাই যে মধ্যে মধ্যে হাত থেকে যখন ছেড়ে যাবে তখনই আমার এটার এটার মাথাটা হয়ে যাবে, একটা ডো হয়ে যাবে, একটা সফট ডো তৈরি করতে হবে। আমি যতক্ষণ মধ্যে মধ্যে এটা সব ইস্ট এবং চিনি যখন গলে যাবে তখন এটার চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে, দেখবেন। তো এখানে নিয়ে এটাকে ভালো করে মথতে হবে। মাথাটা তোমরা দেখো ভালো করে, এই যে হাতের এই অংশটা দেখো, অন্য কোথাও কিন্তু লাগে নাই। এদিকে তারা, এদিকে এই অংশ দিয়ে তালু দিয়ে এই যে প্রেস করে করে এটাকে ভালো করে মথতে হবে, ভালো করে। যত শক্তি আছে গায়ের, এটা অনেকক্ষণ মথতে হবে। অল্পক্ষণে মতলে এটার ভালো পারফরমেন্স পাবো না আমরা, কারণ এটার রুটির ভিতরে যে ফ্লপিনেসটা সেটা পাবো না, অনেকক্ষণ মথতে হবে। আমরা ময়দাটাকে এখন উইন্ডো টেস্ট করতেছি। উইন্ডো টেস্টে হচ্ছে ময়দাটা বলবে কিন্তু ছিঁড়বে না। এই যে ময়দাটা বলে গেছে কিন্তু ছিঁড়ে নাই, তার মানে আমাদের ময়দা ডোটা পারফেক্ট হয়ে গেছে। আমরা এখন ফার্মেন্টেশন রেখে দিব, রেস্টে রেখে দিব 1 ঘন্টা। 3টা ডো আমি একসাথে মিক্স করে যে এরকম করে হাত দিয়ে চেপে চেপে এভাবে নিয়ে এই পাশে নিয়ে এভাবে রেখে এটাকে এখন আমি
রেখে দিলাম। ফার্মেন্টেশনের জন্য দিলাম, র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি। এমনভাবে র্যাপিং পেপারে র্যাপ করতে হবে যেন ভিতরে বাতাস না ঢুকতে পারে। ডোটা দেখা যাচ্ছে কতটুকু নিচে পড়ে আছে, এটা কতটুকু হবে আমরা 1 ঘন্টা পরে দেখাবো। এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। এটা ভালো করে র্যাপার দিয়ে র্যাপ করতে হবে যেন বাতাস কোনো দিক থেকেই বাতাস না ঢোকে। দেখেন এটা ফুলে পুরোটাই কিন্তু ভরে গেছে। আমি কিন্তু কতটুকু রেখে গিয়েছিলাম আপনারা দেখেছেন, এটা ফুলে কিন্তু পুরোটাই ভরে গেছে, যে পুরোটাই কিন্তু ভরে গেছে। তার মানে আমার ফার্মেন্টেশনটা খুব ভালো হয়েছে এবং ময়ানটা খুব ভালো হয়েছে। তো এখন আমরা এটা খুলে বাকি কাজটা করব। এই যে এটা হচ্ছে এই অবস্থাতে আছে। আমি এখন এটাকে বোর্ডে নামিয়ে লেচি কেটে নিব। যে কটা বন বানাবো সে কটা লেচি কেটে নেব। প্রত্যেকটা এখানে আমার ডোটা 20 গ্রাম করে আছে। আমি ছোট করে নিচ্ছি, বেশি বড় করব না, যেটুকু হয়। লিচি কেটে নিয়েছি, অনেকগুলো লিচি হবে, প্রায় 26টা বা 25টার মতো হবে। লিচি কেটে এরকম গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো বল হয়েছে, প্রায় মনে হয় 22 থেকে 23টার মতো হয়েছে। আমি এখন এগুলোর ভিতরে এই পুর ভরে বল তৈরি করে নিব। এই যে এরকম করে 4টা সাইড, 4টা পাশ ভালো করে পাতলা করে বেলে নিব। ঠিক আছে, নেওয়ার পর এখানে মাঝখানটায় পুর দিব। পুরটা এমন বেশিও হবে না, কমও হবে না। এখন এই পাশ থেকে এরকম করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এরকম করে বন্ধ করে দাও। বলগুলো আমার রেডি হয়ে গেছে। আমি এখন ভাজার জন্য তেল দিয়ে দিব এবং বলগুলো ভাজবো। আমি 10 মিনিট এটা রেখেছি বাইরে একটু ফোলার জন্য। ফুলতে দিলেই আমি আবার এটাকে ভাজা শুরু করব। আমি বনগুলো ভাজবো। ভাজার নিয়মটা হচ্ছে নিচে যে জোড়ার অংশটা এটা নিচের দিকে থাকবে। এই জোড়ার অংশটা, এই যে জোড়ার অংশটা এটা হচ্ছে নিচের দিকে থাকবে এইভাবে। আর চুলার আঁচটা থাকবে ডিম, বেশি বাড়তিও না কমও না, এইরকম আছে। আমি এটাকে ভেজে নিচ্ছি। এটাকে ধিমি আছে আস্তে আস্তে ভাজতে হবে। এটাকে হয়ে গেলে এক পাশ উল্টাই দিতে হবে। এই যে এটা ইচ্ছা করলে আমরা ওভেনেও প্রিহিট করে বানটা তৈরি করতে পারি, কিন্তু এক একটা খাবার মজা এক এক রকম। এটার টেস্ট অন্যরকম আর হচ্ছে ওভেনেরটা আরেক রকম। এর জন্য আমরা এই বানটাকে এভাবেই তৈরি করে থাকি। আমার মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। হয়ে গেলে উঠিয়ে নিব। প্রত্যেকটা বল কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এগুলো হয়ে গেলে উঠিয়ে নেব। বলের জোড়াটা এরকম থাকছে, এই যে নিচের দিকে থাকবে। হয়ে নিলে উঠিয়ে দিচ্ছি। হয়ে গেল চিকেন বল। চিকেন বলের ফুল রেসিপিটি দেওয়া আছে ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।